শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। এখন আমাদেরকে যে দল এই দেশকে স্বাধীন করেছে তাকে আপনি বলে দিবেন এই দেশে কিভাবে ঢুকতে হবে সেটা? আপনি ভুল বুঝছেন আমাকে। আপনারা তো দেশ থেকে পালিয়ে গিয়েছেন। একবার পালিয়ে কিভাবে পালিয়ে গিয়েছি? রাষ্ট্রীয় বিমানে করে এভাবে তো আর একবারে রাষ্ট্রীয় বিমানে করে। তাহলে তারেক রহমান কি করেছে? পালিয়ে গিয়েছে। তারেক রহমান পালিয়ে গেছে দেশ থেকে। তারেক রহমান কিন্তু দলের প্রধান ছিলেন না, দলের প্রধান ছিলেন বেগম জিয়া। ঠিক আছে, আপনার চালায়া দেন রেফারেন্স শুনতে ভালোই লাগে। ইউনূস যেই এজেন্ডা নিয়ে এই গদি দখল করেছে, এই মার্কিনীদের যেই এজেন্ডা নিয়ে বিগ, যেটাকে আমরা ডিপ স্টেট বলি, পরিকল্পনা বলি, বিশেষ করে আমি শুধু মার্কিনী বা বলছি কেন, একটা ইন্টারেস্টিং তথ্য আমি আপনাকে দিয়ে রাখি। সেই সব জায়গা থেকে যে জিনিসগুলো আমার কাছে এসেছে বা আমি বুঝতে পেরেছি যে এখানে শুধু মার্কিনীদের না, এখানে ইউরোপিয়ান ইউনিয়ন একজোট হয়েছে। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ করে এই যে ভদ্রমহিলার নাম যেন কি, গোয়েন লুইস নামে এক ভদ্রমহিলা আছে, তার একটা ভয়ঙ্কর ভূমিকা আছে। পিটার হাসের ব্যাপারটা তো আমরা সবাই জানি। এছাড়া অনেকে ইউকে কিন্তু একটা সাইলেন্ট পার্টনার মনে করে। কিন্তু আমি কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে রিচার্ডসন, তাদের যে প্রাক্তন, এবং সারা কুকেরটা আসলে পরবর্তীতে এসেছে খুব বেশি যে ভূমিকা, কিন্তু রিচার্ডসন কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, এগুলো যখন জেনেছি প্রত্যেকটা লাইন টু লাইন, মানে এভরি ডে। আমি আপনার প্রশ্নটা নিচ্ছি, জাস্ট লাইনটা শেষ করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এজেন্ডাটা এরা নিয়েছে, সেই এজেন্ডাটা তো ফেব্রুয়ারির ভিতরে শেষ হওয়ার কথা না। আর বিএনপি কি ওই সেম ব্যাটনটা, অর্থাৎ ইউনূস তো একটা অনির্বাচিত একটা লোক, বিএনপি কে নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি তার প্রতিপক্ষ হিসেবে, তো বিএনপি আমার জন্মশত্রু না। সো বিএনপি কে নিয়ে আমি সমালোচনা করতেই থাকবো আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে, মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট এইটা ভাউচ করতে পারি যে বিএনপি হয়তো বা আপনার ইউনূসের যে এজেন্ডা, সেই এজেন্ডার তল্পি বাহক হবে না। তাহলে এইটা যদি না হয়, মানে আমার এই ইনটিউশনটা যদি সত্যি হয়, তাহলে এই ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটার কি হবে? সেটা কি ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে? সো এই জায়গা থেকে আমি মনে করছি যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা টাফ। সরি, আপনি প্রশ্নটা করুন। জি জি, আমি এবার একটু শাহেদ আলমের কাছে যেতে চাই। আমাকে এই কথাটা অনেকে বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার চান্স কম। এর কারণ হিসেবে অনেকে বলছে যে একটা যুদ্ধের ব্যাপার আমরা শুনছিলাম, সেরকম একটা পরিস্থিতি হতে পারে। ওকে, আমি এটা বলবো, তবে তার আগ দিয়ে নিজম মজুমদারের সাথে দ্বিমত আমি করি। তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন খুবই আপত্তিকর শব্দ, যেমন টোকাই, এরপরে দখলদার, এগুলো এটা রাজনৈতিক শিষ্টাচার জনিত শব্দ বলে আমরা মনে করি না, আমি মনে করি না। ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, আমি নিজে অনেকটা সমালোচনা করেছি যখন দেখেছি ক্ষমতা থেকে এক্সটেন্ড করতে চায়। শুধু তিনি না, এই যে যাদের নাম করলেন তারা তাকে অন্য পথে নিয়ে যাচ্ছে, এবং মজুমদারকে বুঝলেই বোঝা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কোন পথে এবং তারা কোথায় অবস্থান করছে। তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেভলিউশন ঘটে গিয়েছে, পরিবর্তন, এবং এই যে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করেছে, নিজম মজুমদারের চোখ দিয়ে শাহেদ ভাই ওই ব্যাপারটা কি জানেন, আমি প্রায় কিন্তু অনেকে বলতে শুনি আওয়ামী লীগ বাস্তবতা বুঝতে পারছে না, আওয়ামী লীগ কিচ্ছু বোঝে না, সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে টিকটিকিরা, পাহাড়ের নিচে মসজিদরা বুঝতে পারে। শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে স্বাধীন করেছে তারা কিছু বোঝে না, তাদের কোনো সমর্থকরা বোঝে না, শুধু আপনারা রেভলিউশন বুঝে গেছেন। আমি সেই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম, আমার যেহেতু কথাটা উঠেছে একটা একটা করে বলি। আসলে শাহেদ ভাইকে মনে হয় একটু কম্পারেটিভলি কম সময় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা শাহেদ ভাই আসলে বলা ডিজার্ভ করার একটু বেশি। শাহেদ ভাই, আমি আপনার থেকে একটু সময়টা নিয়ে একটু বলছি। আপনি যে শুরুতে বলেছেন যে এদেরকে টোকাই বলা যাবে না, এদেরকে দখলদার বলা যাবে না। আচ্ছা, টোকাই, এই যে এরা টোকাই, এই টোকাই বলেছে বিএনপির এক সমর্থক, ওর নাম হচ্ছে আরাফাত রহমান শৈশব। সে বলেছে যে 138টা যে আপনার যে কিশোর গ্যাং আছে, ওরা প্রায় 1 বছর ধরে এই 138টা কিশোর গ্যাংকে একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে। আমার কথা না, বিএনপি সমর্থিত এই আরাফাত রহমান শৈশব নামে যে ছেলেটি আছে তার কথা, নাম্বার 1। এটা আমি শুরুতে আমি একটু বলি, আপনি নোট করেন। এই যে দেখেন আমি কিন্তু আপনার কথা সময় আমি নোট করেছি। না আপনার কথা বলার সময় আমি নোট করি, আপনি একটু নোট করেন, তাহলে হবে কি আপনার কথাও মানুষ শুনবে, আমার কথাও শুনবে। ওটা শেষ করি।
আমার কথা শোনাটা একটু কষ্টের হয়তো বা হতে পারে, কারণ সত্য বলি তো। নিজু ভাই, আমরা শুধু শুনতে চাই না, দেখতেও চাই। আপনি এক কোনায় চলে যাচ্ছেন, মাঝখানে আসেন। হ্যাঁ, নজরুল ভাই বেশি উত্তেজিত হয়, একেবারে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। আমি বিশ্বাস করেন আমি একেবারে উত্তেজিত না। আমি খুব মজা পাচ্ছি শাহেদ ভাইয়ের সাথে কথা বলতে। শাহেদ ভাই, আই এম নট ইউর এনিমি, ইউ নো ইট ভেরি ওয়েল, রাইট? আমরা কেউ কারো এনিমি না। শুনেন, আপনি আমার প্রতিপক্ষ। এটা বলে, আমাকে বলে নয়া নিজুম মজুমদার, ঠিক আছে? আমি জানি না আমি কোথায় নয়া নিজুম মজুমদার, কিন্তু আমার যখন সুলতানা বললো যে নিজুম মজুমদারের সাথে বসতে হবে, তো আমি বললাম যে ঠিক আছে, দিস ইজ এ গুড চান্স টু মেক এ ডিফারেন্সিয়েট, আই এম নট নিজুম মজুমদার। তার মানে আপনি একটা ব্র্যান্ড নিজুম মজুমদার, মানে আওয়ামী লীগের ব্র্যান্ড আপনি। হ্যাঁ, সো আমি যখন কথাবার্তা বলি, এই উগ্র সমর্থকরা মনে করে যে আমিও আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। আসলে দেখতে পাই শাহেদ ভাইকে প্রচুর আক্রমণের মধ্য দিয়ে যেতে হয়, আই নো। না, শাহেদ ভাইকে আমি একটা ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করি। শাহেদ ভাইকে এটা দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, দুজনেরই সমালোচকরা বলে আপনারা দুজনই রয়ের এজেন্ট। যেই আলাপটাতে আমি আসতে চাই সেটা হচ্ছে টোকাই কেন বলেছি। এই যে জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছে, এই রিপোর্টটাকে আমি ভাউচ করি না, আমি এই রিপোর্টটাকে মানিও না। কিন্তু এই রিপোর্টে একটা তথ্য আছে, 55 নম্বর যে প্যারা, সেখানে 205 নম্বর পেজে পরিষ্কার করে বলা হয়েছে যে এখানে টোকাইরা ছিল। তারপরে এই আন্দোলনে যে ছেলেটা জড়িত ছিল, যে বিএনপি সমর্থক প্লাস আন্দোলনে ছিল বা এই জঙ্গি হামলাতে ছিল, সেই ছেলেটা বলেছে এরকম টোকাইকে 138টা টোকাই সংগঠন, অর্থাৎ যে কিশোর গ্যাং, এগুলো তো টোকাই, আসলে রাস্তার মধ্যে ফ্যা করে ঘুরে বেড়ায়, এগুলো তো টোকাই। এই টোকাইরা ছিল, এই কারণে তাদেরকে টোকাই বলেছি, ফলে আমার এই তথ্য তো মিথ্যা না। আচ্ছা, দ্বিতীয় দখলদার এই কারণে বলেছি যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকারের কোনো অস্তিত্বই নাই। সংবিধানের 106 অনুযায়ী আপনার সুপ্রিম কোর্ট মতামত দিয়ে বলতে পারে, এটাকে সম্ভবত ডক্ট্রিন অফ নেসেসিটি বলা অভিহিত করা হয়। সেটাও তো আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে আমাদের যে প্রধান বিচারপতি ছিলেন অ্যাপেলেট ডিভিশনে, তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, সেখানে কোনো স্বাক্ষর নাই, সেখানে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেই শব্দটা আছে। অর্থাৎ একেবারে কোনো ডকুমেন্টেশন ছাড়া। এবং শুনানি কিভাবে হয়েছে যদি আপনার প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে থাকে, ফলে সেই কারণে দখলদার বলেছি। দখলদার কারা? যারা ক্ষমতা দখল করে তাদেরকে বলেছি। আমি তো আইনি ভাবে বা যে কোনো যৌক্তিক ভাবে আমি কারেক্ট, আমাকে একটু ইনকারেক্ট দেখান, আমি মেনে নেব। আমি খুবই যুক্তি পছন্দ করি, যুক্তিটা আমাকে দেন, আমি মেনে নেব। আচ্ছা, এরপরে বলেছে যে সিঙ্গাপুরে বা হোয়াট এভার, মানে যেখানে ডিসপিউট আছে, যে তিনি দেশে ছিলেন, সিঙ্গাপুরে ছিলেন, কোকো সাহেবকে আপনার নির্যাতন করা হয়েছে। এই কারণে প্রধানমন্ত্রী একটা শব্দটা উনি বলেছেন ফটো আপ করার জন্য, না ফটো আপ করার কথাই তো বলেছেন। আচ্ছা, আমি যদি এইটা ধরি যে প্রধানমন্ত্রী সেখানে একটা ভান করেছেন, এটা উনি বলতে চান, তাহলে একেবারে শুরু থেকে আসি। সুলতানা আপা এই শুরু একেবারেই রাজি না, অতীতে যেতে রাজি না। সৌহার্দ্যের প্রশ্নতে আমি আসি। খুনি ফারুক, বঙ্গবন্ধুর খুনি ফারুক, সে গিয়ে বলেছে আপনার বঙ্গবন্ধুকে খুন করতে চায়। ডেপুটি বা যিনি আপনার সেনাপ্রধানের ঠিক পরের যিনি ছিলেন, সেই তথ্য অনুযায়ী তথ্য আমাদেরকে বলছে যে জিয়াউর রহমান সাহেব সেই সময় বলেছেন যে তোমরা জুনিয়ররা যা খুশি করো। এই কথাটা প্রথম শুধুমাত্র যে ওই মাস্কেরানাসের ওই বইতে বলেছে তা না, আমার কাছে আছে সানডে টাইমস 30 মে 1976 সালে সানডে টাইমসের অরিজিনাল কপিটা আছে, ফারুক রহমানের নিজের স্বাক্ষর করা। সেইখানে বলা হয়েছে। এরপরে সুগন্ধা, মেঘনা, পূর্ণিমা, সেই সময় সাক্ষাৎকার সহ অনেকগুলো সাক্ষাৎকার, প্রচুর বই, নথিপত্র, তারপরে ক্রিস্টোফার হিচিন্সের দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার, তারপরে হচ্ছে হোয়াইট হাউস ইয়ার্স নিক্সনের, এরকম অসংখ্য প্রসিদ্ধ বইতে জিয়াউর রহমানের সম্পৃক্ততা আমরা ক্লিয়ারলি দেখতে পাই। মিজানুর রহমানের খানের যে বইটা আছে মার্কিন দলিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাই যে জিয়াউর রহমান অস্ত্র নিরীক্ষার জন্য বা কি কি অস্ত্র বাংলাদেশ আনতে পারে এটার জন্য ফারুক রহমানকে পাঠিয়েছে, রশিদকে পাঠিয়েছে, ঠিক মুক্তিযুদ্ধের পরপর। যদিও সেটা এটা নির্দেশ করে না যে এই অস্ত্র দেখতে যাওয়াটাই খুনের জন্য পাঠানো, এটাও আমি মনে করি। কিন্তু অনেকগুলো এভিডেন্সকে যখন একত্রিত করা হয়, জিয়াউর রহমান জড়িত ছিল, কমপ্লিটলি জিয়াউর রহমান জড়িত ছিল। আপনার জামিল সাহেব, লেফটেন্যান্ট কর্নেল জামিল, তার বইতে বলেছেন যে জিয়াউর রহমান গিয়ে যখন বলেছে
তখন তিনি এই সংবাদ শুনে বলেছেন যে প্রেসিডেন্ট ইজ দেয়ার, এই প্রত্যেকটা কথা নির্দেশ করে, বিশেষ করি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল। বলছি প্রাকৃতিকগতভাবে বলতে যে বাধাগ্রস্ত হচ্ছেন, আমার মনে হয় আপনি একটু রেস্ট নেন, কারণ হলো না সাহেব ভাই, এটা একটু আমার প্রতি একটা খুবই অন্যায় কথা আপনি বলেছেন। আমার অ্যাজমার সমস্যা আছে। আমি যখন আমার নিজেরও আজকে অনেক, আর আমি যে রুমে বসে আছি সেখানে প্রচুর পুরনো বই, ওই ছোট ছোট কণাগুলো এখানে আসলে আমার প্রচুর আমি কাশি, সো এটা আমার প্রতি একটু ক্রুয়েল একটা মন্তব্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আপনার, আমি দুঃখিত, বাট আপনি অসত্য তথ্য দিয়েন না আর কি। হ্যাঁ, আমি অসত্য তথ্য দেইনি তো। আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি তো রেফারেন্স দিয়ে বলেছি। আপনি যদি আমাকে সময় দেন, যতগুলো বইয়ের নাম বললাম খুলে দেখাবো। আমি লিখি নাই তো, বই লিখেছে, লেখকরা লিখেছে। আমি আপনাকে সানডে টাইমস এর উদাহরণ দিয়েছি, বইয়ের উদাহরণ দিয়েছি। আমি তো তথ্যের উপরে কাজ করি। এখন আপনি আমাকে প্রমাণ দেন যে কোকো সাহেবকে প্রধানমন্ত্রী মেরেছেন। আমারও খুব করছে, সেটা হচ্ছে কয়েকদিন আগে আপনি জানেন যে খুনি ডালিমের একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে, সেখানে তিনি বলছেন মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান এবং তারা শপথ করেছেন। এক্স্যাক্টলি, এক্সট্রিমলি থ্যাংক ইউ যে আপনি এটা উঠিয়েছেন যে রক্ত শপথ করেছে, রক্ত শপথ করেছে আপা, রক্ত শপথ করেছে। প্রতিক্রিয়া কি দেখিয়েছে? দেখায়নি কিন্তু, মানে এটা তো মাত্র 2-3 মাস আগের ঘটনা। শুনেন, আমি বলি নিজুম মজুমদার, আপনি নিশ্চয়ই জানেন, আমার কট্টর আওয়ামী লীগ সমর্থকরাও জানে যে আমি রাজনৈতিক হত্যাকাণ্ডের সবসময় সমালোচনা করেছি। আমি কোনোদিন ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমি অনেক কথাবার্তা বলি, কিন্তু ব্যক্তি শেখ মুজিবকে অশ্রদ্ধা করে কোনো কথা বলিনি কখনো। কারণ আমি মনে করি ইতিহাসে যার যার প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত, এবং সেই জায়গায় সেটা মানতে রাজি নন। না, আমি মানতে রাজি মানি। রাখেন সুলতান আপা, রাখেন। পুরো একটা ফ্যামিলিকে শেষ করে দিল 1975 সালের 15ই অগাস্ট, যেখানে জিয়াউর রহমান সাহেব জড়িত ছিলেন। 21শে অগাস্ট 2004 সালে কমপ্লিটলি গ্রেনেড মেরে ফেলবে। মানে এরপরে সৌজন্যতা দেখাবো আমি, মানে একতরফা। এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোকো সাহেবের বাসাতে গিয়েছেন যে তাকে, এই যে তিনি মারা গেছেন সেটা একটা সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে। মানে সবকিছু দেখাতে হবে আমাকে, আমাদের এই দায় নিয়ে, এই দায় আমাদের। মানে দেশকে স্বাধীন করার পরে আজকে শুনতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু গুন্ডা ছিলেন। আপনার তরফ থেকে কোন রকমের প্রতিবাদও আমি লক্ষ্য করলাম না। গুন্ডা ছিলেন, হ্যাঁ, এরকম গুন্ডাই ভালো, দেশকে স্বাধীন করে দিয়ে গেছে। ঘরে ঘরে এরকম গুন্ডাই হওয়া ভালো। তাহলে আজকে যে বাংলাদেশি পাসপোর্টে ট্রাভেল করতে পারছি, আমি প্রতিবাদটা করলাম, আপনি করেননি। প্রতিবাদটা একটু দয়া করে করবেন। সুতরাং আমার যে কথাটা হচ্ছে, বা আমি যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে সৌহার্দ্য এক তরফ থেকে আসে না, এটা 2 তরফ থেকে আসতে হবে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান সাহেব যখন প্রথম রাজনীতি করতে এসেছিলেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গেছেন। নিজুম মজুমদার, বাংলাদেশ যে এই সংকটে পড়েছে সেইটার দায় তো সবারই কিছু না কিছু তো আছে। গত 16 বছরে বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতেই পারেনি। নির্বাচনগুলিও, আমি অন্তত বলবো 3টা নির্বাচন অত ভালো হয় নাই। এগুলো তো একটা আত্মশুদ্ধিরও ব্যাপার আছে। যেমন করি হোক, তার আগে খালেদা জিয়ার আমলে তারা তত্ত্বাবধায়ক সরকার কুক্ষিগত করে একতরফা নির্বাচন করে নিয়ে যেতে চেয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে, আবার নৃশংসতাও ঘটেছে। কিন্তু 53 বছর ধরে এই নৃশংসতার মধ্যেই আমরা হাঁটি পা করতে থাকবো। আপনি আমাকে যেটা বলতে চাইছেন উইচ এ ভেরি স্যাড। আপনি আমাকে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে 15ই আগস্ট একটু মেরে ফেলেছে নিজুম ভাই, তাই বলে আপনাদের কিরকম করতে হবে? ফেলেছে ভাই, একটু মেরে ফেললে কি হয় না? রাখেন আপা, দিস ইজ দ্য মেসেজ আই এম গেটিং। আপনি আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবেন। না, আপনি এটা শোনেন, আপনি আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবেন। আমার I have every right to hate you till my death, which আওয়ামী লীগ didn't. আপনি আগে এটা সর্ট আউট করেন যে আমার ফ্যামিলিকে, আমার পুরো গোষ্ঠীকে মেরে ফেললো 75-এর 15ই অগস্ট। যিনি অন্যতম ভাবে জড়িত ছিলেন সেটা আমি বলিনি, আদালতের রায় আছে। সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় লেখকরা লিখেছেন, বাংলাদেশি লেখকেরা তো আপনি বাদ দেন।
আমি এরপরে সৌজন্যতা দেখিয়েছি, এরপর আপনি কি করলেন? দুটো বোন বেঁচে ছিল, তাকে আপনি গ্রেনেড মেরে ফেলবেন। এইটাও নাকি ভ্যানিটি ব্যাগ থেকে আমরা গ্রেনেড মেরেছি। আমি কত সৌজন্যতা দেখাবো? আমি ঠিক কত বড় হলে আমাকে বড় বলা হবে? আমাকে তো বলেন না, বলেছি কি আছে বলেন তো? মানে আমাকে সারা জীবন জসীমউদ্দিনের এই কবিতাটা গেয়ে যেতে হবে? আমার মা প্রায় বলেন, আমার ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। আমাকে তাহলে এই গান গেয়ে যেতে হবে? আমার মায়ের কথা সবসময় বলতেন। নিজুম মজুমদার, আমি আপনাকে সুলতান রহমান, আমি আপনাকে রেস্কিউ করি আলোচনা থেকে। লেটস মুভ ফরওয়ার্ড। আপনারা এই গো ধরে বসে থেকে আপনাদের ওয়ে আউট কি? আপনারা দেশে ফিরবেন কি হবে? আপনারা তো দেশ থেকে বেরিয়ে গেছেন। আমরা দেশ থেকে বেরবো, আমাদের দেশে ফিরবো কিভাবে? মানে আমাদেরকে এর আগে মাননীয় প্রধানমন্ত্রীকে 6 বছর দেশে ঢুকতে দেওয়া হয়নি, নানান ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। 6 বছর, 15 বছর, 21 বছর বাংলাদেশ আওয়ামী লীগ, এবং 1972 থেকে 1975-এর 15ই অগাস্ট, হিসাব করেন কত বছর ছিলাম।